আসসালামু আলাইকুম। মনিটাইজেশন হবে ঝড়ের গতিতে। আপনারা যারা মনিটাইজেশনের জন্য অনেক দিন ধরে ট্রাই করছেন কিন্তু পাচ্ছেন না, তারা কিভাবে অল্প সময়ের মধ্যে মনিটাইজেশন করবেন, তাদের আজকে ছোটোখাটো টিপস দিচ্ছি। প্রথমে আপনারা চলে যাবেন উইকলি চ্যালেঞ্জে। উইকলি চ্যালেঞ্জে আপনারা দেখবেন 3টি অপশন থাকবে: রিপ্লাই, কমেন্ট, অথবা পাবলিক পোস্ট, অথবা নিউ ফলোয়ার। তো আমি যেহেতু আমার প্রথমে 3টা লেভেল ফিল আপ করে আসছি, সেহেতু আমি এখন আমার এই 3টা ক্রাইটেরিয়া ফিল আপ করবো। প্রতি সপ্তাহের এই চ্যালেঞ্জগুলো যদি আপনি ক্রিয়েট করতে পারেন বা কমপ্লিট করতে পারেন, তাহলেই আপনি দেখবেন আপনার রাইস ক্রিয়েটর লেভেলটা আপডেট হচ্ছে। তারপর আপনারা চলে যাবেন ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল, থার্ড লেভেল। এই 3টা কমপ্লিট হওয়ার পর আপনারা চলে যাবেন মনিটাইজেশনে অপশনে। মনিটাইজেশন অপশনে গিয়ে আপনারা দেখবেন আপনাদের এখানে অনেকগুলো অপশন আছে, যেমন স্টার, অ্যাড অন রিলস, বাউন্স, লাইভ অ্যাডস অ্যান্ড ইনস্টিমেট। মূলত আমরা স্টার, অ্যাড অন রিলস অ্যান্ড ইনস্টিমেট নিয়ে কাজ করে থাকি। স্টার যেহেতু আমাদের বাংলাদেশে খুব অল্প সংখ্যক পাওয়া যায়, তাই আমরা ইনস্টিম অ্যাডসের উপরে বেশি জোরারোপ করি। অ্যাডস্টিম অ্যাডের জন্য আপনাকে 5টা ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে। এর মধ্যে একটি হচ্ছে এলিজিবিলিটি, যা আমাদের অলরেডি থাকে, আর কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, তাও আমরা খুব সহজেই পেয়ে যেতে পারি। এবং 5টা ভিডিও আপলোড করার পর আমাদের এই 3টা ধাপ ফিল আপ হয়ে যায়। চতুর্থ ধাপটা হচ্ছে ফলোয়ার। আমাদের মনিটাইজেশন অন করার জন্য 5000 ফলোয়ার লাগবে, আর 60,000 মিনিট ওয়াচ টাইম লাগবে, তাও মাত্র 60 দিনের মধ্যে। এই 2টা জিনিস ক্রিয়েট করার জন্য আমাদের মূলত কষ্ট করতে হয়। আমার এই পেজটির বয়স হচ্ছে মাত্র 1 মাস, যেখানে আমি দেখছি 2128টা ফলোয়ার হয়েছে এবং 4000 মিনিট ওয়াচ টাইম হয়েছে। এখন মূল জিনিসটা যেটা হচ্ছে, আমরা এত তাড়াতাড়ি ফলোয়ার্স কীভাবে বাড়াবো। এই ফলোয়ার্স বাড়ানোর জন্য আপনাদেরকে কন্টেন্ট আপলোড করতে হবে, এবং কন্টেন্ট আপলোড করার জন্য আপনাকে প্রথমেই এই উইকলি চ্যালেঞ্জটা ফিল আপ করতে হবে। আপনারা যদি প্রতি সপ্তাহে আপনাদের উইকলি চ্যালেঞ্জটা ফিল আপ করতে পারেন, তাহলে দেখবেন আপনাদের ফলোয়ার এবং ওয়াচ টাইম খুব দ্রুত ফিল আপ হয়েছে। এর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে অবশ্যই অ্যাচিভমেন্টে কন্টেন্টের মান বাড়াতে হবে, এবং আপনারা দেখতে হবে আপনাদের রিচটা ঠিক আছে কিনা। তো আমি আমার চ্যানেলের রিচটা কীভাবে ভালো আছে নাকি মন্দ আছে, এটা দেখার জন্য আমরা চলে যাব পেজ রিকমেন্ডে। পেজ রিকমেন্ডেশনে আমরা দেখব আমাদের পেজের স্ট্যাটাস। আমাদের পেজের স্ট্যাটাসে দেখব পেজ রিকমেন্ডেবল, অর্থাৎ আপনার পেজটা ফেসবুক নিজ থেকে অন্যান্য প্রোফাইলে প্রমোট করছে। এবং এই জায়গায় যদি আপনারা দেখেন আপনাদের এলিজিবিলিটি নাই, তাহলে আপনাদেরকে এলিজিবিলিটির জন্য কাজ করতে হবে। হয়তো কপিরাইট কন্টেন্ট দেওয়া যাবে না, কন্টেন্টের মান ভালো হতে হবে। এবং আপনারা প্রথমে খেয়াল করবেন আপনাদের বন্ধু বান্ধবদেরকে ইনভাইট করার জন্য অতিরিক্ত ইনভাইট করবেন না, এবং থার্ড পার্টি কোনো এজেন্সি থেকে কখনো ফলোয়ার কিনবেন না। এতে আপনাদের ফলোয়ারের কোয়ান্টিটি বাড়বে, বাট আপনার ফেসবুকের পেজের রিচ বাড়বে না। আপনার যদি রিচ না বাড়ে, তাহলে আপনাদের ওয়াচ টাইম বাড়বে না, আর ওয়াচ টাইম না বাড়লে আপনারা মনিটাইজেশন পাবেন না। এই ছিল আজকে আমাদের শর্ট ভিডিও, যেখানে আমরা দেখতে পারলাম কিভাবে মনিটাইজেশনটা আমরা পেতে পারি। মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে অবশ্যই আপনার পেজটার মান বাড়াতে হবে, ইমপ্রেশন বাড়াতে হবে, এবং এঙ্গেজমেন্ট বাড়াতে হবে। এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আপনাকে বেস্ট কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, এবং বেস্ট কন্টেন্টের সাথে কপিরাইট যাতে না থাকে সেদিকেও আপনাকে খেয়াল রাখতে হবে। আমি মাত্র 5 সপ্তাহে আমার 2127টা ফলোয়ার হয়েছে, এবং আমার ভিডিও কন্টেন্টগুলো আপনারা ইচ্ছে করলে আমার টাইমলাইনে দেখে আসতে পারেন। আমি কোনো কন্টেন্ট কপি করি না, এবং কন্টেন্ট কপি করা কন্টেন্ট আপলোড করি না, যার কারণে আমার ফলোয়ার আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, এবং আমার কোনো স্ট্রাইক নেই। কপিরাইট স্ট্রাইক যদি আপনারা খান, তাহলে আপনাদের রিচ কমে যাবে, ইমপ্রেশন কমে যাবে, এবং আপনারা মনিটাইজেশন পেতে বাধাগ্রস্ত হবেন। অবশ্যই আপনারা বিভিন্ন গ্রুপে পোস্টগুলো শেয়ার করবেন, এবং আপনারা আপনার বন্ধু বান্ধবদেরকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যাতে করে আপনার বন্ধু বান্ধব আপনার প্রতিটা পোস্টে লাইক কমেন্ট করে থাকে। ধন্যবাদ।